হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত দেখবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিওমরফিজম লাইব্রেরিটা কিভাবে ইউজ করতে হয়। এর জন্য প্রথমে আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নেই, দেন আমি নতুন একটা প্রজেক্ট ওপেন করে অ্যান্ড দেন ইম্পেটি অ্যাক্টিভিটি, দেন নেক্সট। ওকে, আমি একটা এখানে নাম দিই, যেমন নিওমরফিজম নিওমরফিজম দেন ফিনিশড। ওকে, আমার প্রজেক্ট একটু ওপেন হোক, ততক্ষণ একটু দেরি করি, একটু অপেক্ষা করি। ওকে, আমার প্রজেক্টটা ফুল বিল্ড হওয়ার পরে আমরা আমাদের একটা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে। জাস্ট আমরা সিম্পলি আমাদের ব্রাউজারে চলে যাই এন্ড আমরা এখানে সার্চ করি নিওমরফিজম লাইব্রেরি লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড স্টুডিও বা অ্যান্ড্রয়েড স্টুডিও বলে সার্চ করি। এন্ড দেন প্রথমে আমরা যে গিটহাবের লিঙ্কটা পেয়ে যাচ্ছি, আমরা প্রথম লিঙ্কটাতে প্রবেশ করি। এন্ড প্রথম লিঙ্কটা প্রবেশ করবো, আমরা একটু জুম করে দেখি। এখানে নিম্পেল নার্সারিজমের কিছু মেথড অটোমেটিক বলে যাচ্ছে এখানে কি আমাদের কি করতে হবে। প্রথমে দেখা যাচ্ছে, দেখেন বুল ডট গাইডেলে আমাদের এই লিঙ্কটা প্রবেশ করাতে, অর্থাৎ এন্টার করতে। এখন বলে রাখা ভালো যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে বর্তমান আহ, এই বলে কোনো অপশন পাওয়া যায় না, এন্ড এটা নিউ আপডেটের পরে হয়েছে। যেহেতু আপডেটের পরে এটা চেঞ্জ করে দিয়েছে গুগল থেকে, এন্ড যেহেতু আমাদের এই লিঙ্কটা এখন আপনার এই যে গাইড সেটিং ডট গাইডের যে অপশনটা আছে এর ভিতরে অ্যাড করলেই হয়ে যায়। জাস্ট আমি এখানে আমার লিঙ্কটা অ্যাড করে দিলাম, এন্ড দেন তারপরে দেখেন কি বলছে এখানে। এই ডিপেন্ডেন্সিটা ইমপ্লিমেন্ট করতে বলছে, যেমন ইমপ্লিমেন্ট এন্ড কোথায় ইমপ্লিমেন্ট করতে বলছে সেটাও এখানে দেখা যাচ্ছে বুল ডট গাইডের ভিতরে। জাস্ট আমি সিম্পলি লিঙ্কটা কপি করে নিই, এন্ড কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে দেখেন যে দ্বিতীয় নম্বরে যে অপশনটা আছে বুল ডট গাইডের, দেন আমরা নিচে এসে এখানে সিম্পলি পেস্ট করে দেই এটা। ওকে, পেস্ট করার পরে দেখেন এখানে লেটেস্ট ভার্সন বলে একটা অপশন আছে, এন্ড আমি জাস্ট এখানে লেটেস্ট ভার্সনটা কেটে দিয়ে আমি ভার্সন ক্লিক দিই। প্রথম ভার্সনটা হচ্ছে 0.3.0। 0.3.0 আমার প্রজেক্টটা এখানে লিখে দেওয়ার পরে, অর্থাৎ আমার লাইব্রেরিটি এখানে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে উপরে সিং নাও যে অপশনটা আছে, আমি সিং নাওতে ক্লিক করি। এন্ড সিং নাওতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে যে লাইব্রেরিটা আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে ইমপ্লিমেন্ট হচ্ছে। ততক্ষণে ইমপ্লিমেন্ট হোক, যেহেতু আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না, আমি ভিডিওটা একটু কাট করে দেই, আমাদের লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট হয়ে যাক। ওকে, আমাদের লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট শেষ, এন্ড আমরা দেখি এখন আমাদের নিচে আরো কি কি বলে দিচ্ছে। এন্ড আমরা এখানে দেখেন কার্ড ভিউর কথা বলছে, নিম্প্যানাউসালি কার্ড ভিউ, এন্ড কিভাবে আমরা কি করব সবকিছু বলে দিচ্ছে। এখন আমরা দেখি এক্সএমএল একটা ডিজাইন করে আসলে অ্যাড হয় কিনা। এন্ড আমার এক্সএমএল ফাইলে চলে যাই, এন্ড সিম্পলি আমরা স্প্রেড কোডে চলে যাই, এন্ড আমি এখানে এটা লিনিয়ার লেআউট করে নিই, কনস্ট্রিং লেআউটটা লিনিয়ার লেআউট করে নিই, লেআউট। এন্ড দেন আমি সিম্পলি আমার এই টেক্সট ভিউটা আমি কেটে নেই। ওকে, এখন দেখি আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা বাটন অ্যাড করি, অর্থাৎ নিউমরফিজমের একটা ডিজাইনের আমি একটা বাটন অ্যাড করি। সেজন্য প্রথমে আমি আমার যে আমি নিচে যে কোডগুলো আছে আমি একটু কপি করে নেই, এন্ড কপি করে নেওয়ার পর জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে আমি এটা পেস্ট করে দেই, এন্ড হাইড দেই ম্যাস প্যারেন্ট, এন্ড ওয়াইড আমার নিজের খুশি মতো একটা দিয়ে দিই, লাইক 100 ডিপি আমি দিয়ে দেই। দেখতে পাচ্ছেন সাইটে আমার অটোমেটিক্যালি যে বাটনটা চলে এসেছে। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ ভালো বোঝা যাবে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দেব, ব্ল্যাক করে দেব। ওকে, জাস্ট এটা আমি কালার করে দিলাম। ওকে, আমি জাস্ট এটা কেটে দিই, এটা আমার এখন আপাতত লাগবে না। এন্ড দেন আমি একটা পেডিং দিয়ে দিই, তাহলে ভালো বোঝা যাবে আর কি। ওকে, পেডিং 20 ডিপি। ওকে, সরি। এন্ড দেন দেওয়ার পরে এখানে দেখেন আরো কিছু অপশন আছে অ্যাডজাস্টে যাওয়ার পরে, যেমন এই যে কালার ডার্ক এন্ড এই দুটো আমি কপি করে নিই। এই দুটো হচ্ছে মূলত আপনার সাইডের কালারের জন্য, এন্ড দেখি আসলে আপনার কাজ করে কিনা।
ওকে, জাস্ট এইখানে আমি কোনো কালার নেই এই জন্য এমনটা হচ্ছে আর কি। অ্যান্ড দেন আমি জাস্ট এই দুটা কেটে আমার নিজের মতো একটা কালার দিয়ে দেই এখানে, যেমন হ্যাশট্যাগ সরি, যেমন হ্যাশ এফ অর্থাৎ সাদা। আচ্ছা, এন্ড দেন আমি এখান থেকে আমার কালারটা আমি একটু চয়েস করে নিই আমার নিজের মতো করে, লাইক লাল। ওকে, এন্ড দেন আমি এখানেও আরেকটা কালার দিয়ে দিই, এখানে আমি লাল দিয়ে দেই, এন্ড কন্ট্রোল